সো এখন হলো রোধ এবং আপেক্ষিক রোধ। এখন তাহলে রোধ বলতে আসলে কি বোঝানো হয়? যদি এটা যদি এটা একটা তার হয়, তাহলে এটার মধ্যে যদি বিদ্যুৎ পরিবহন হয়, সব যে কোনো মাধ্যমে বিদ্যুৎ, কপার, অ্যালুমিনিয়াম, যেটা হোক, সব মাধ্যমে বিদ্যুৎ কিছুটা বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, কিছু মাধ্যমে বিদ্যুৎ বেশি বাধাপ্রাপ্ত হয়, কিছু মাধ্যমে বিদ্যুৎ কম বাধাপ্রাপ্ত হয়। আমরা নর্মালি যেসব তার ইউজ করি, ওইসব তার যেমন কপার তার বা অ্যালুমিনিয়াম তার, যেগুলো ইউজ করি বাসা বাড়িতে বিদ্যুৎ পরিবহনের জন্য, ওগুলো আসলে কম, মানে কম রোদ, যেগুলো কম বাধা দেয় বিদ্যুৎ পরিবহন করতে। So আমরা ওই সমস্ত তার ইউজ করি, বাট প্রত্যেক তারে একটা নির্দিষ্ট পরিমাণ বাধা দেয়। হ্যাঁ, তো এই যে বিদ্যুৎ পরিবহনের সময় এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যে বাধা দেয়, একে রোধ বলা হয়। হ্যাঁ, তো এখানে কি বলছে, কোন একটি পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে পরিবাহী কর্তৃক তা বাধা পায়। বাধা প্রদানের এই ধর্মকে ওই পরিবাহের রোধ বলে। সো রোধের একক, রোধের এসআই একক ওহম। ধরো কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্টেজ 1 দিলে এর ভিতর দিকে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়েছে। হ্যাঁ, এখন এই একে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে যে পরিমাণ বাধা প্রদান করে, একে কি এর 1 ওহম বলে। ঠিক আছে? সো এখন দুটো সূত্র আছে, সেটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, প্রস্থের সূত্র। হ্যাঁ, এখন কোনটা কি বোঝায়? ঠিক আছে, এখন ধরো বিদ্যুৎ, এটা একটা তার, এটা আর একটা তার। এখন বিদ্যুৎ যদি এই মাথা থেকে এই মাথা প্রবাহিত হয়, এটা দেখো ছোট তার। হ্যাঁ, এই ছোট তার আর এটা বড় তার। সো এখন ছোট তারের তুলনায়, ছোট এই তারটার তুলনায় বড় এই তারে বিদ্যুৎ এক মাথা থেকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতে বেশি বিদ্যুৎ, মানে ও বেশি বাধা প্রদান করবে, মানে হলো বেশি শক্তির অপচয় করবে। হ্যাঁ, সো এই যে শক্তির এই যে যে পরিমাণ, মানে কি, যে পরিমাণ শক্তি অপচয় করলো, এটাকে রোধ বলে। এখন তার মানে হলো কি, তার মানে হলো তার যত লম্বা হবে, তার, ধরো তার বিদ্যুৎ পরিবহনের তার যত লম্বা হবে, তত বেশি কি ও ও রোধ থাকবে, বা ও বিদ্যুৎ পরিবহনে বাধা প্রদান করবে। ঠিক আছে? এখন আরেকটা আছে প্রস্থের সূত্র। আচ্ছা, এই যে, হ্যাঁ, আরেকটা আছে প্রস্থের সূত্র, এই যে এখানে দেখানো হয়েছে। ধরো এটা একটা চিকন তার। হ্যাঁ, এটা চিকন তার, এটা মোটা তার। তাহলে সাধারণত মানুষ চিকন পথে যাইতে বেশি বেশি বাধাপ্রাপ্ত হয়, নাকি মোটা পথে যাইতে, ধরো প্রশস্ত পথে যাইতে বেশি বাধাপ্রাপ্ত হয়? সো চিকন পথে যাইতে বেশি বাধাপ্রাপ্ত হয়। কারণ হলো কি, যখন কারেন্ট, এটা চিকন পান, এটা চিকন জায়গা আর এটা মোটা জায়গা। হ্যাঁ, সো এটা মোটা জায়গা। এখন কারেন্ট, এখন কারেন্ট কোন কোন তারে, কোন কোন তার দিয়ে আসলে যাইতে বেশি বাধাপ্রাপ্ত হবে? নর্মালি চিকন তার দিয়ে। কারণ হলো কি, ধরো এখন এখানে সরু একটা পথ, এখানে তুমি যদি বেশি আহ, বেশি ধরো বেশি ভোল্টেজ প্রদান করো, বেশি বিদ্যুৎ আদান প্রদান করতে চাও, যখন এই সরু পথ দিয়ে ইলেকট্রন গুলো যাইতে চাইবে, ও আসলে জায়গা কম পাবে। ফলে জায়গা যদি কম পায়, ওদের মধ্যে ঘর্ষণ থাকবে, বা বিভিন্ন কারণে ওদের মধ্যে কি রেজিস্ট্যান্সটা বাড়বে। এখন ধরো এখানে অনেক জায়গা, এখন এই প্রান্ত থেকে এই প্রান্ত বা ইলেকট্রন গুলো যাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, সে বাধাপ্রাপ্ত কম হবে, যেহেতু মোটা জায়গা বা পুরো জায়গা। সো ও কি করবে, ও ইজিলি বিদ্যুৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত করতে পারবে, কিসের তুলনায়? চিকন তারের তুলনায়। সো সো এখানে যদি দুটা সূত্র দেখো,
বিদ্যুৎ প্রবাহ, আচ্ছা সরি, রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। এটা যদি রোধ হয়, রোধ কি দৈর্ঘ্যের সমানুপাতিক। ঠিক আছে, রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। ঠিক আছে, এটা কেন? তার মানে কি, ধরো দৈর্ঘ্য বাড়ছে, তার মানে কি রোধ বাড়তেছে। আবার রোধ প্রস্থের ব্যস্তানুপাতিক। তার মানে কি, যদি প্রস্থ বাড়ে রোধ কি কমবে। তার মানে কি, যদি যদি রোধ রোধ বাড়ে, ধরো রোধ বাড়ে, তার মানে কি প্রস্থ কমবে, উল্টা। তার মানে কি, যদি যদি প্রস্থ বাড়ে রোধ কি কমবে, বাট এখানে যদি দৈর্ঘ্য বাড়ে রোধও বাড়বে। সো এটা সমানুপাতিক, এটা কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, সো দুটা মিলে আসলে কি হয়, আর প্রপোর্শনাল টু এল বাই এ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। ঠিক আছে, তাহলে এখন এটা কি, এটা সমানুপাতিক দূরে। এখন এটাকে কি বলে? বুঝলে? এটাকে আসলে আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলে। আপেক্ষিক রোধ মানে কি? আপেক্ষিক রোধ হলো, যদি কোনো তারের দৈর্ঘ্য 1 মিটার হয় আর প্রস্থ এটা ধরো 1 মিটার, তাহলে এর মধ্যে যদি তুমি 1 ভোল্টেজ কারেন্ট, 1 ভোল্টেজ বিভব পার্থক্য প্রদান করো, এর মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার রোধ দাও, তাহলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে রোধের পরিমাণ হবে কি 1 ওহম। একে কি বলে? আপেক্ষিক আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ কিসের উপর ডিপেন্ড করে? আপেক্ষিক রোধ ধরো ওই বস্তুর উপাদানের উপর ডিপেন্ড করবে। সো আপেক্ষিক রোধ মেনলি উপাদানের উপরে ডিপেন্ড করে। সো দ্যাটস। তো এখন আসো কোষের বিভিন্ন সমন্বয়, মানে হলো ধরো রোধকে বিভিন্ন সমবায়ে সাজানো গেল। আমরা চাইলে উৎসকে বিভিন্ন সমবায়ে সাজাতে পারি, উৎস বা ব্যাটারি। তোমরা জানো কয়টা ব্যাটারি ইউজ করা হয়। সো আসলে ব্যাটারি কি কিভাবে সাজালে কোন ভাবে কি কাজ করে, সো এখন এটা দেখবো। সো এখানে বলছে, সরি, প্রথমে আমরা দেখবো হলো সিরিজ কম্বিনেশন। প্রথমে আমরা সিরিজ কম্বিনেশন দেখবো। সো এখন সিরিজ কম্বিনেশন মানে কি? সিরিজ কম্বিনেশন মানে হলো ব্যাটারি একটার পর একটা অ্যাড থাকবে। হ্যাঁ, সিরিজ কম্বিনেশন মানে হলো, ধরো এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি। সো এটার এক প্রান্তের সাথে এটা এক প্রান্ত, এটা এক প্রান্তের সাথে এটা এক প্রান্ত, সবগুলো ধরো এটা একটা সার্কিট, ধরো এটা ধরো এটা একটা রোধ। সো এভাবে অ্যাড থাকবে। ঠিক আছে, সো এটা কি সিরিজ কম্বিনেশন, এটা তোমরা জানো। সো এখন এখানে বলা হয়েছে যে ধরো কতগুলো কোষ সিরিজ কম্বিনেশনে অ্যাড আছে। হ্যাঁ, প্রথমটি ঋণাত্মক প্রান্তের সাথে দ্বিতীয়টি ধনাত্মক প্রান্ত কিভাবে অ্যাড থাকবে? ধরো এটার এটা ঋণাত্মক সাথে এটা ধনাত্মক, আবার এটা ঋণাত্মক সাথে এটা ধনাত্মক, এটা ঋণাত্মক সাথে মানে একটা ঋণাত্মক সাথে আর একটা ধনাত্মক হয়ে আসবে, এক পাশে প্লাস দিয়ে ঢুকবে, মাইনাস দিয়ে বের হয়ে আসবে। হ্যাঁ, সো কম্বিনেশনটা ভাবে যদি সাজানো থাকে। সো তুমি এখন ধরো, এখন আমাদের হিসাব করতে হবে কি, এখন আমরা হিসাব করছে ধরো আমাদের এই কম্বিনেশনে আইটা হিসাব করতে হবে। সো এখন আমরা যদি আইটা হিসাব করি, আই সমান কি,
ভি বাই আর, রাইট? সো এখানে যেহেতু এটা একটা তড়িৎ চালক শক্তি, সো এখানে তড়িৎ চালক শক্তি ভি না বসে ই বসানো হয়েছে। সো আমরা এখানে আই ইকুয়াল টু ই বাই আর লিখলাম, ভি লিখলাম, হ্যাঁ। সো এখন তাহলে এখন দেখেন এখানে রোধ এটা একটা, হ্যাঁ। আবার এখানে বলা হয়েছে এই যে কোষগুলো, কোষের নিজের অভ্যন্তরীণ কিছু রোধ আছে, যা মানে কোষ যে উৎস দিয়ে, ধরো উৎস নিজে যখন বিদ্যুৎ পরিবাহীটা নিজের মধ্য দিয়ে করে, বা ও যখন তখন হলো ওর কিছু মানে হলো ও কিছু তড়িৎ প্রবাহে কিছুটা বাধা দেয়। সো এই বাধাটা এখন যদি এই বাধাটা যদি এটা আর ধরা হয়, কোষের ভিতরে বাধাগুলোকে আমরা ছোট আর দিয়ে প্রকাশ করি, হ্যাঁ। সো এখন দেখো আমরা আই বের করবো, ঠিক আছে। সো তড়িৎ তড়িৎ চালক শক্তি বসালাম বা ভির বদলেই বসালাম। এখন একটা আর তো দেওয়া আছে, এই যে বড় আরটা, এই যে বড় আরটা দেওয়া আছে। এখন আমাদের কোষগুলোর ভিতরে আর বসাতে হবে, হ্যাঁ। এখন কোষগুলোর ভিতরে আর কিভাবে আছে, কোষগুলোর ভিতরে আর একটা একটার সাথে সিরিজে আছে। এখন সিরিজে থাকলে কি হয়, সিরিজে থাকলে রোধগুলো ডিরেক্ট যোগ হয়ে যায়। সো এখানে ধরো এই এটা একটা, তার মানে কি অনেকটা রোধগুলো সিরিজে আছে, সো সবগুলা রোধ একসাথে যোগ হয়ে যাবে। সো রোধ কি, রোধ কয়টা আছে, রোধ আছে এনটা, রোধ এনটা আছে। সো এন আর, সো কত, রোধ এনটা আছে এই জন্য এন আর বসছে, মানে কি আর মানে রোধ এনটা আসছে। সো বেরোলে কি আই ইজ ইকুয়াল টু ই বাই আর, হ্যাঁ। সো এখন দেখো, এখন মনে করো কোষের অভ্যন্তরীণ রোধ অনেক বেশি ছোট, সো আমরা এটা ইগনোর করলাম। সো এটা ইগনোর, সো এখানে আরেকটা জিনিস বসানো হয়, সেটা হচ্ছে কোষ কিন্তু এনটা আছে। সো টোটাল টোটাল তড়িৎ চালক শক্তি এন ইন্টু ই হবে। কারণ হলো কোষ যদি সিরিজে যুক্ত থাকে তাহলে তাদের ভোল্টেজ যোগ হবে, ঠিক আছে। ধরো এটার ভোল্টেজ 2, এটার ভোল্টেজ 2, এটার ভোল্টেজ 2, তাহলে 2 যোগ 2 যোগ 2 কত হলো, 6 হলো, ঠিক আছে। কোষ যদি শ্রেণীতে থাকে তাহলে এটার ভোল্টেজ কি যোগ হবে। সো আমাদের যদি এনটা থাকে তাহলে কত, এন এন ইন্টু ই হবে, এটা টোটাল ভোল্টেজ। সো সো আমরা এখানে বসাতে পারি আই ইজ ইকুয়াল টু কত, আই ইজ ইকুয়াল টু ই বাই আর এন, এন বসবে, হ্যাঁ, এন প্লাস এন আর। সো আমরা যদি এই জিনিসটা ইগনোর করি, সো আমরা যদি এটাকে ইগনোর করি, হ্যাঁ, তাহলে এটাকে ইগনোর করলাম, এটা বাদ দিয়ে দিলাম। সো তাহলে এখন থাকলো কি, তাহলে এখন থাকলো তাহলে এখন থাকলো কি এটা। সো ধরো তার মানে কি এন ই, তার মানে কি এন রয়ে গেল, ঠিক আছে। এখন মনে করো আমাদের বাইরের যে রোডটা, মানে হলো যে এ রোডটা কোষের অভ্যন্তরীণ মোট রোধ শোনা অনেক ছোট। তাহলে কি ধরো এখন প্রথমে তো আমরা এটা ইগনোর করছিলাম, প্রথমটা আমরা ইগনোর করছিলাম কোনটা, এই যে এটা প্রথমে ইগনোর করছিলাম এটা। এখন এটা ইগনোর করলে কি হয় দেখ, তা আই ইজ ইকুয়াল টু এন ই বাই এন আর, সরি তো বুঝলাম, এন আর। সো এখন কি, এখন দেখো এ এন বাদ যায়, সো ই বাই আর। সো এখানে সামারিটা কি দাঁড়ালো, যখন তুমি ধরো কোষের রোডটা অনেক বেশি ছোট হয়, তুমি যখন ইগনোর করো তখন কি তড়িৎ প্রবাহ হয় কি এন গুণ। আর যখন কোষের রোডটা অনেক বেশি বড় হয় নর্মাল রোধের চাইতে, তখন কি তড়িৎ প্রবাহ এনটা বাদ যায়, শুধুমাত্র ই বাই আর থাকে। তার মানে কি যখন কোষের রোধ ছোট থাকে তখন এর প্রবাহ কি এন গুণ হয়। ধরো যখন বাইরের রোধ ছোট থাকে, মানে হলো কোষের এর সাথে। সো এখানে আমার তার মানে বুঝে এটা তখন ইউজ করা হয় যখন, হ্যাঁ, এখানে সুন্দর করে বলা হয়েছে, আমি আমি যদি এখান থেকে পড়ি বুঝাই।
সো এখানে কোথায় বলা হয়েছে? সো আমি এখানে খুঁজে পাইতেছি না। সো এখানে মানে হলো যখন যখন ধরো এই যে এই রোদের সাথে ছোট হবে, মানে কি ধরো কোষের টোটাল রোধগুলো বাইরের রোদের সাথে যখন ছোট হবে, তখন আসলে এই কম্বিনেশনটা ইউজ করা হবে। ঠিক আছে, এখন আসো প্যারালাল। হ্যাঁ, প্যারালাল মানে কি? ধরো প্যারালাল যদি তোমরা পড়ে থাকো, প্যারালাল মানে বুঝবো যে কোষগুলো পজিটিভ প্রান্ত এক পাশে, নেগেটিভ প্রান্ত এক পাশে অ্যাড হয়ে যাবো। সো সো এটাকে প্যারালাল। সো এভাবে যদি থাকে, সো এখানে দেখো বলা হয়েছে এভাবে যদি থাকে, সো সো কোষের আলাদা আলাদা যদি সবগুলোর এক একটা ধরো রেজিস্ট্যান্স থাকে, সো তোমরা জানো কি প্যারালাল রেজিস্ট্যান্স 1/r দ্বারা যোগ হয়, সো n/r হবে। 1/r যদি n থাকে, সো n/r n হবে। এটা আসলে দেখলে বুঝবে তোমরা, এটা কঠিন না তেমন একটা। সো এখানে যদি আই বের করো, সো মোট বিদ্যুৎ চালক শক্তি মানে I/R সো আর হলে কি বাইরে যেটা যেটা থাকবে, আর R/n কোনটা? R/n হলো এটা, মানে হলো যেটা কোষের। ঠিক আছে, সো R/n। সো এখানে পাইলে এখানে করলে দেখো এনটা বসে এই যে বড় আর এর সাথে। হ্যাঁ, সো এখন তুমি যদি আমি এখন এটাকে যদি একবার লিখি, সো তুমি আই সমান পাইলা কি? আই সমান পাইলা NE/RN NR/R। হ্যাঁ, এখানে এনটা বড় বড় রেজিস্ট্যান্সের সাথে, বাট ওইখানে এনটা ছোট রেজিস্ট্যান্সের সাথে ছিল যখন আমরা সিরিজ কম্বিনেশনে করছি। সো এখন এখন ধরো আমাদের হলো ধরো ব্যাটারি বা উৎসের রোধটা হলো খুব কম। আমরা যদি এটা ইগনোর করি তাহলে থাকে কি E/R। কারণ হলো কি এখানে এনে বাদ যাবে, সো আর থাকবে E/R। সো এখন আমরা যদি এটাকে ইগনোর করি, যেটা হলো কোষের ধরো বেশি, রোধ কম, সো এটা ইগনোর করলে দেখো, এটার ইগনোর করলে তখন কি তড়িৎ প্রবাহ স্বাভাবিক তুলনায় তড়িৎ প্রবাহ কি একটা E/R থাকে। এখন যদি আমরা এটাকে ইগনোর করি, এখন ধরো আমরা এটাকে ইগনোর করলাম, হ্যাঁ, সো তখন কি হবে? তখন হ্যাঁ, যদি n হয় NE/R, তখন কিন্তু তড়িৎ প্রবাহ n গুণ হয়। ঠিক আছে, দেখো এখানে এখানে তড়িৎ প্রবাহ শুধু E/R, এখানে তড়িৎ প্রবাহ কি NE/R। তার মানে কি কোন ক্ষেত্রে বেশি? যখন তুমি বাইরের রোডটাকে ইগনোর করো, হ্যাঁ, ভিতর রোডটাকে দেখো। সো এটা কোন ক্ষেত্রে ইউজ করা হবে? যখন ব্যাটারির ব্যাটারি রোডটা আসলে বেশি হবে বাইরের তুলনায়, কারণ তুমি বাইরের রোডটাকে ইগনোর করছো। সো তখন আসলে তড়িৎ পাবো n গুণ দিবে। সো আমরা সামারি কি পেলাম? যখন হলো ধরো বাইরের রোডটা মানে বাইরের রোডটা বেশি হয়, তখন আমরা সিরিজ কম্বিনেশন ইউজ করব। যখন হলো উম মানে হলো তড়িৎ কোষ বা ব্যাটারি রোধটা বেশি হয়, তখন আমরা প্যারালাল কম্বিনেশন ইউজ করবো। সো দ্যাটস ইট।